নমস্কার। আগামী 10ই মে 2024 সালে বুধদেবের রাশি পরিবর্তন হচ্ছে। বুধদেব বর্তমান সময়ে নিচস্থ অবস্থায় মীন রাশি ঘরে অবস্থান করে রয়েছে। আগামী 10ই মে 2024-এর পরে বুধদেবের অবস্থান করবে মেষ রাশির ঘরে। এখানে শত্রু গৃহে অবস্থান করলেও নিজস্ব ভাবকে ত্যাগ করে যাচ্ছে। আবার মেষ রাশি ঘরে অবস্থান করে রয়েছে শুক্রের মতো একটি গ্রহ। বুধ শুক্রের একত্রে অবস্থান করবে মেষ রাশির ঘরে এবং বুধ শুক্রের একত্রে অবস্থানকে বলা হয়ে থাকে লক্ষ্মী যোগ। এখানে বুধদেব 10ই মে মেষ রাশি ঘরে অবস্থান করবে। এখানে তিনি 3টি নক্ষত্রকে অতিক্রম করবেন। প্রথমে হচ্ছে কেতুর নক্ষত্র অশ্বিনী, তারপরে শুক্রদেবের নক্ষত্র ভরণী এবং রবিদেবের নক্ষত্র কৃত্তিকা। 3টি নক্ষত্রকে তিনি এখানে অতিক্রম করবেন এবং এই মেষ রাশি ঘরে অবস্থানের জন্য বুধদেব প্রত্যেকটি রাশি লগ্নের উপরে কি কি প্রভাব বিস্তার করতে পারে আজকে এই নিয়ে সবিস্তারে আলোচনা করব। তাই এখানে প্রত্যেকটা রাশি এবং লগ্ন ফল একত্রে আলোচনা করা হবে। তাই প্রতি রাশি বা লগ্নের মানুষেরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি বা মেষ লগ্নের কথা। মেষ রাশিতেই অবস্থান করছে বুধদেব এবং এই বুধদেব হচ্ছে তৃতীয় পতি। মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় পতি, একদিকে আবার ষষ্ঠ পতি। রাশিতে আসার জন্য কিছু রোগভোগ আসবে শরীরে, যেমন নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, এগুলো দেখা দিতে পারে। আবার চঞ্চল মনা সৃষ্টি হতে পারে, অর্থাৎ আপনার মনে হয় চঞ্চলতা ভাব সৃষ্টি হতে পারে। তবে বুদ্ধিকে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবেন, বুদ্ধিমত্তায় কাজে লেগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন। এই সময় যে কোনো কাজে উদ্যম প্রচুর থাকবে যদি আপনার মেষ রাশি বা মেষ লগ্ন হয়ে থাকে। এছাড়া কি হতে পারে, তৃতীয়পতি রাশিতে অবস্থানের জন্য এই সময় যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে, কমিউনিকেশন স্কিল অত্যন্ত বাড়বে। সেই সঙ্গে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। শত্রু নষ্ট হবে, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু একটু স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা যদি ভোগেন, এই সকল সমস্যা দেখা যেতে পারে। এমনকি অনেক সময় অতিরিক্ত বুদ্ধি প্রয়োগ করতে গিয়ে কোনো কাজে ব্যাঘাত ঘটতে পারে। এই সমস্যা দেখা যেতে পারে। আদারওয়াইজ আমার কোনো প্রবলেম নেই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই জয়লাভ সাহায্য করতে পারে এই বুদ্ধি এবং বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন। যেহেতু রাশিতে অবস্থান করছে সেই জন্য একটু চঞ্চল মানসিকতা সৃষ্টি হতে পারে। এরপরে আসো বৃষ রাশির কথা বলো। বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে বুধদেব হচ্ছে একদিকে পঞ্চম ভাবের অধিপতি, আবার একদিকে দ্বিতীয় পতি। তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে। পঞ্চম পতি রাশি যাওয়ার জন্য বৈদেশিক যোগাযোগ আসবে। বিদেশে যারা রয়েছেন বা ঘর থেকে দূরে যখন কোনো কাজকর্ম করেন সেখানে আপনারা প্রতিষ্ঠা পাবেন, সেখানে থেকে কোনো আর্থিক রোজগার হতে পারে। ফাটকা ইনকামের জন্য সময়টা খুব ভালো। আবার দ্বিতীয় পতি যাওয়ার জন্য বৈদেশিক যেমন যোগাযোগ আসে বা বিদেশের সূত্রে বা বাইরে থেকে কোনো সোর্স, আয়ের সোর্সটা বৃদ্ধি হবে। ঠিক তেমনি আপনার মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। ভুলভাল কথা বলে বা ভুলভাল কমিউনিকেশনের কারণে আপনাদের অনেক কিছু কাজের ব্যাঘাত ঘটতে পারে, এই কথাটা মাথায় রাখবেন। আপনারাও দেখতে গেলে দ্বাদশের অবস্থান খুব একটা শুভ নয়। তবে এইটুকু বলতে পারি যে বৈদেশিক যোগাযোগ বা বাইরে থেকে কোনো কিছু ইনকামের সোর্স আসতে পারে। শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে। বুদ্ধিমত্তায় কাজে লাগে যে কোনো শত্রুকে আপনারা দমন করতে পারবেন যদি আপনার বৃষ রাশি বা লগ্ন হয়ে থাকে। এরপরে আমি আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের কথায়। মিথুন রাশি হচ্ছে চতুর্থপতি, একদিকে আবার দ্বাদশপতি, এই হচ্ছে রাশির অধিপতি, এবং একদিকে আবার চতুর্থপতি এই বুধদেব। রাশির অধিপতি হওয়ার জন্য মিথুন লগ্ন বা রাশির মানুষেরা হচ্ছে বুধদেবের জাতক জাতিকা। তারা অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে। অত্যন্ত শুভ এটি। যদি আপনার মিথুন রাশি বা লগ্ন হয়ে থাকে এটি অত্যন্ত শুভ, কারণ হচ্ছে লগ্নপতি একাদশ চলে যাচ্ছে এবং চতুর্থপতিও একাদশ চলে যাচ্ছে। এই সময় গৃহকেন্দ্রে কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো নির্মাণ হয়ে যাবে। ঘরের কোনো বাস্তু কেন্দ্রে কোনো সমস্যা থাকলে বাস্তুগুলো ঠিকঠাক করে দিতে পারবেন। ঘরটাকে সাজানো বা ঘর মেরামত করা, নতুন গৃহ নির্মাণ, গৃহ ক্রয় জন্য সময়টা খুব ভালো। যদি স্কুলে পড়াশোনা করেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। এমনকি মন মানসিকতা এই সময়টা খুব ভালো থাকবে। বন্ধুদের কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারে। অনেক অচেনা বন্ধুর সঙ্গে এই সময় যোগাযোগ হতে পারে। আবার লগ্নপতিরা একাদশে যাওয়ার জন্য এই সময় ইনকাম বাড়বে, আয় বাড়বে এবং সেটা সেভিংস করতে পারবেন।
আপনার বুদ্ধিমত্তা কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন এবং প্রচুর পরিমাণে অর্থ রোজগারের জন্য সময়টা খুব ভালো। বড় দাদা বা দিদি যদি থাকে তাদের কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন। মায়ের কোনো হেলথ থাকলে সেই মায়ের হেলথ এই সময় নিরাময় হয়ে যাবে, মায়ের কাছ থেকে এই সময় সাহায্য করতে পেতে পারেন। এবারে আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের কথায়। কর্কট রাশি বা কর্কট লগ্নের হচ্ছে বুধদেব হচ্ছে দ্বাদশপতি, একদিকে আবার তৃতীয়পতি, তারা অবস্থান করছে দশমভাবে। দশমভাবে বুধদেবের অবস্থান অত্যন্ত ভালো। দশমভাবে বুধদেবের অবস্থানের জন্য আপনাদের কর্মে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, বুদ্ধিমত্তা কাজে লেগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন আপনারা। এমনকি যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা কমিউনিকেশন স্কিলের সঙ্গে কাজকর্ম করেন বা যোগাযোগ ব্যবস্থা খুব বৃদ্ধি পাবে, এই সকল কাজে অবশ্যই উন্নতি হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, হকারি করেন, তার জন্য সময়টা অত্যন্ত ভালো, এইটুকু বলতে পারি যদি আপনার কর্কট লগ্ন হয়ে থাকে। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর অবশ্যই দেবো। দেখুন, একটা মানুষের অনেক রকম জিনিস জানার থাকে, যদি প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো। এবার আমি আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের কথায়। সিংহ রাশির হচ্ছে দ্বিতীয়পতি, আবার একদিকে আবার একাদশপতি হচ্ছে এই বুধদেব। তারা অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে, অর্থাৎ ভাগ্যের উদয় হবে, ভাগ্যের ডেভেলপ বাড়বে, গুরু কৃপা লাভ হবে। এমনকি যারা অনেকদিন ধরে দিশাজীবন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো কিছু কাজের প্রতিষ্ঠা প্রাপ্তির চেষ্টা করছেন, সময়টা অত্যন্ত ভালো। সেভিংস এই সময় করতে পারবেন, কমিউনিকেশন স্কিল খুব বাড়বে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে। যে সকল মানুষের সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ নেই, সেই সকল মানুষের সঙ্গে এই সময় যোগাযোগ হয়ে যেতে পারে। এই সকল দিক থেকে অনেকখানি সুযোগ সুবিধা পাবে। এবারে আমি আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের কথায়। কন্যা রাশির হচ্ছে অধিপতি হচ্ছে বুধদেব। এই বুধদেব হচ্ছে রাশির অধিপতি, যেমন ঠিক তেমনি দশমভাবে অধিপতি, তো কর্মাধীশও বটে। তারা অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে। অষ্টমভাবে বুধের অবস্থানের জন্য আপনার মুখের বাক্য সুন্দর হবে, আপনি কথার দ্বারা সুন্দরভাবে মানুষকে আকৃষ্ট করতে পারবেন। যারা কথা বেছে খান, দালালি করেন, সময়টা অত্যন্ত ভালো। এছাড়া লগ্নপতি অষ্টমে যাওয়ার জন্য কিছু কিছু রোগ অসুখ এনে নিতে পারে, বিশেষ করে স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা এই সময় ভোগাতে পারে। আবার অষ্টমভাবে থাকার জন্য পৈতৃক সম্পত্তির প্রাপ্তির জন্য সময়টা ভালো। যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা গবেষণা নিয়ে কোনো কিছু কাজকর্ম করেন, সময়টা খুব ভালো, এইটুকু আমি বলতে পারি। যারা গোয়েন্দা, ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, সময়টা অত্যন্ত ভালো। এবং কর্মাধীশ অষ্টমে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে কোনো ঝামেলা ঝামেলা অবশ্যই থাকবে এই মাসে, এটা আপনাকে ফেস করতেই হবে। এরপরে আমি আসবো তুলা রাশি বা তুলা লগ্নের কথায়। তুলা রাশির হচ্ছে দ্বাদশপতি এবং একদিকে আবার নবমপতি হচ্ছে এই বুধদেব, তার অবস্থান করছে সপ্তমভাবে। সপ্তমভাবে বুধদেবের অবস্থানের জন্য স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে হাসি ঠাট্টার মধ্যে দিনটা কাটবে। সেই সঙ্গে যারা ব্যবসা করেন, বিশেষ করে বইয়ের দোকান কিংবা যারা খেলনার দোকান করেন, এছাড়া যারা কথা বেছে খান, সেলসম্যানের কাজকর্ম করেন, সময়টা অত্যন্ত পারফেক্ট বা ভালো বলা যেতে পারে। ভাগ্যের উদয় হবে, গুরুকৃপা লাভ হবে এই সময়। বৈদেশিক যোগাযোগ হবে, বিদেশ থেকে কোনো আর্থিক সাহায্য লাভ বা বাইরে গিয়ে কোনো কিছু কাজ করার জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের কথা আসে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি, একদিকে আবার একাদশপতি, তারা অবস্থান করছে ষষ্ঠভাবে, শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে, বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো শত্রুকে বুদ্ধি দিয়ে দমন করতে পারবেন এই সময়। এছাড়া কী হবে, আয় উন্নতি বৃদ্ধি হবে, আকস্মিক অর্থ লাভ, এমনকি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য দিতে পারে এই বুধদেব। তবে ষষ্ঠভাবে বুধদেব থাকার জন্য মাঝে মাঝে স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা এগুলো ফেস করতে হবে আপনাকে এই সময়। দাঁত, হাজা, চুলকানি এই সকল সমস্যাগুলো এই সময় ভোগ করবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা। আবার পেটের সমস্যা অনেক সময় ভুগতে পারেন, কারণ পঞ্চমভাবে রাহুর মতো একটি গ্রহেরও অবস্থান রয়েছে। কারণ রাহু কিন্তু বুধের উপর দৃষ্টি প্রদান করছে দ্বাদশ দৃষ্টি, এর ফলে আমি পেটের সমস্যা এই সময় ভুগতে পারবো, গ্যাসের সমস্যায় বোকার সম্ভাবনা রয়েছে, যদি বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে আপনার। এবারে আমি আসি ধনুরাশি ও ধনু লগ্নের কথায়। ধনুরাশি হচ্ছে দশমপতি এবং একদিকে আবার সপ্তমপতি এই বুধদেব, তার পঞ্চমভাবে অবস্থান হচ্ছে। পঞ্চমভাবে বুধদেব অত্যন্ত ভালো ফলাফল দিয়ে থাকে। পঞ্চমভাবে বুধদেব থাকার জন্য আপনাদের যে কোনো জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তির সময়টা খুব ভালো, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, রাজনীতি পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছে সেখানে অবশ্যই উন্নতি লাভ হবে। এমন কিছু তাই নয়, নতুন কর্মপ্রাপ্তি, আপনার বুদ্ধিমত্তায় কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন। এমনকি আপনার সুপ্ত জ্ঞান বা সুপ্ত প্রতিভা এই সময় বিকশিত হবে এই বুধদেব পঞ্চমভাবে থাকার জন্য। শত্রু নাশ হবে, এটা আমি যদি বলতে পারি। এরপরে আমি আসবো মকর রাশি বা মকর লগ্নের কথায়। মকর রাশি বা মকর লগ্নের হচ্ছে একদিকে অষ্টমপতি, একদিকে আবার পঞ্চমপতি এই বুধদেব,
তার অবস্থান করছে, মাফ করবেন, ষষ্ঠপতি, একদিকে আবার নবমপতি হচ্ছে বুধদেব, তার অবস্থান করছে চতুর্থভাবে বুধদেবের অবস্থানের জন্য মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, মানসিক সুখ বৃদ্ধি হবে, সেই সঙ্গে নতুন গৃহ নির্মাণ, গৃহ ক্রয়ের জন্য সময়টা খুবই ভালো, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। এছাড়া ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের ডেভেলপ বাড়বে, কোনো কিছু কাজ পেন্ডিং হয়ে পড়ে থাকে সেই কাজগুলো সুন্দরভাবে হয়ে যাবে। দশমভাবে দৃষ্টি প্রদান করছে সপ্তম দৃষ্টি, এর ফলে কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ ভালো হবে, কলিগদের সঙ্গে কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে যদি আমরা মকর রাশি বা লগ্ন হয়ে থাকে। এরপরে আমি আসবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথায়। কুম্ভ রাশি বা লগ্নের হচ্ছে পঞ্চমপতি, একদিকে অষ্টমপতি এই বুধদেব, তার অবস্থান হচ্ছে তৃতীয়ভাবে, অর্থাৎ কমিউনিকেশন স্কিল বাড়বে, যোগাযোগ ব্যবস্থা হিসেবে খুব ভালো হবে। যে সকল মানুষের সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ নেই তাদের সঙ্গে যোগাযোগ হবে, যারা সেলসম্যানের কাজকর্ম করেন, যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, হকারি করেন, তাদের সময়টা অত্যন্ত ভালো। এছাড়া একটা কথা বেঁচে খান, যারা হচ্ছে দালালি করেন, তাদের সময়টা খুবই ভালো বলা যেতে পারে। এছাড়া গুপ্ত জিনিসের কোনো হদিশ পেতে পারেন, গোপন সূত্রে কোনো আয়ের সোর্স এই সময় আসতে পারে, আপনি কোনো গোপন তথ্য এই সময় আপনার কাছে চলে আসতে পারে, যেটা আপনাকে ভবিষ্যতে সুখময় করাতে পারে। এরপরে আমি আসবো সর্বশেষ রাশি বা লগ্ন, সেটা হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের কথায়। মীন রাশি বা মীন লগ্নের হচ্ছে সপ্তমপতি এবং চতুর্থপতি হচ্ছে এই বুধদেব, তার অবস্থান করছে দ্বিতীয়ভাবে, অতএব সেভিংসের ঘরে, অর্থাৎ এই সময় সেভিংস বাড়াবে, আপনার কথাবার্তা সুন্দর হবে, যারা এই সময় কথা বেশি খান, যারা দালালি করেন, সময়টা অত্যন্ত ভালো। আপনার কথার দ্বারা বহু মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, এমনকি আপনি কথা দিয়ে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবেন। দাম্পত্য সুখ এই সময় বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে, মানসিক শান্তি বা মানসিকভাবে আপনি এই সময় সুখী থাকবেন। মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে যদি আপনার মীন লগ্ন বা রাশি হয়ে থাকে। যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা ভালো, বিশেষ করে বইয়ের দোকান রয়েছে, খাতা বইয়ের দোকান, পেন, খেলনার দোকান রয়েছে যাদের, এই সকল পেশায় অবশ্যই উন্নতি দিতে পারে এই বুধদেব দ্বিতীয়ভাবে থাকার জন্য। তবে এই কথাগুলো বললাম শুধুমাত্র একটি মাত্র গ্রহ বুধদেবের গোচরের উপর ডিপেন্ড করে। আমি আপনার জন্মছক বা ঠিকযোগী দেখতে পাচ্ছি না, জন্মছক ঠিকযোগী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে দেখে বলা যেতে পারে যে বর্তমান সময় আপনার কেমন চলছে, আগামী দিনগুলো আপনার কেমন চলবে, বর্তমান সময় কী কী সমস্যায় ফেস করছেন, আগামী দিনে কী কী করলে এই সমস্যা থেকে মুক্তির উপায়, সম্পূর্ণ তথ্য বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বিবেচনা করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকযোগটিকে বিবেচনা করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিবেচনা চান তাহলে অবশ্যই মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। সর্বশেষে একটা কথা বলবো যে আমাকে অযথা ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না। দেখুন, আমাকে জন্মছক বিচার করতে গেলে অবশ্যই আমাকে পেমেন্ট করতে হবে, অবশ্যই আপনারা পেমেন্ট করে যা পারেন বলবেন, আমি মেনে নেব, ঠিক আছে? অযথা ফোন করবেন, ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যদি জন্মছক বিচার করা যান তাহলে তবেই আমাকে ফোন করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।